প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওটি হচ্ছে বিশ্বকাপ ফুটবল নিয়ে। কিছু কথা বলবো আপনাদের সাথে। কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের প্রখ্যাত শায়ক, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদগণ বিশ্বকাপ ফুটবল নিয়ে যেসব কথা বলেছেন, সেসব কথার প্রতি সমর্থন জানিয়ে সেইসব কথার প্রতি সমর্থন জানিয়ে যেইসব দেশ, যেসব দল ইসলাম না বুঝে, না জেনে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করেছে, তাদের ধ্বংস কামনা করে একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বকাপ ফুটবলে কোন মুসলিম দেশ অংশগ্রহণ করেছে আমি আপনাদেরকে একটু জানাই। ১০টি মুসলিম দেশ অংশগ্রহণ করেছে, যারা ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র তাদের কোনো ধারণা নেই। যে কারণে তারা এরকম একটা কুফরি কাজে, এরকম একটা নাখান্দা কাজে, বিশ্বকাপ ফুটবলের মতো একটা ঘৃণ্য কাজে তারা অংশগ্রহণ করেছে। দেশগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই। মুসলিম দেশ সৌদি আরব ২০৩৪ সালে আবার বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে। এটা তো আরও ন্যাক্কারজনক ঘটনা। এটারও নিন্দা জানাই। সৌদি আরব, তুরস্ক, মিশর, ইরান, জর্ডান, আলজেরিয়া, কাতার, উজবেকিস্তান, মরক্কো, ইরাক, এই দেশগুলো ফুটবল সম্পর্কে, ফুটবল খেলা যে হারাম, ফুটবল খেললে যে তারা জাহান্নামে যাবে, ফুটবল খেলার সমর্থন করলে যে তারা জাহান্নামী হবে, তাদের ঈমান থাকবে না, বেঈমান হয়ে মারা যাবে, এই বিষয়গুলো তারা জানে না। সো এই বিষয়গুলো জানানোর জন্য আমাদের শায়খ আহমদুল্লাহ, আমাদের আবু তহা আদনান, আমাদের রফিকুল্লাহ আফসারি, আমাদের আব্বাসী হুজুর, আরও যারা আছে, আরও যারা ইসলামী বক্তা আছে, তাদেরকে এইসব দেশে ১০টা দেশে ভাগ করে পাঠাতে হবে। ফুটবল খেলা জায়েজ আছে কিনা মুসলিমদের? ফুটবল খেলায় অংশগ্রহণ, বিশ্বকাপ ফুটবল এটা কাফেরদের খেলা, ইহুদি নাস্তিকদের খেলা। এই ইহুদি নাস্তিকদের খেলায় মুসলিম দেশগুলো কিভাবে অংশগ্রহণ করেছে, তারা যে ভুল করেছে, তারা যে পাপ করেছে, তারা যে জঘন্য অপরাধ করেছে, সেই জঘন্য অপরাধের কথা বুঝাতে হলে আমাদের দেশ থেকে শায়কবৃন্দকে বিভিন্ন দেশে পাঠাতে হবে। সৌদি আরবও পাঠাতে হবে। সৌদি আরবকে শিক্ষা দিতে হবে। ইসলাম সম্পর্কে তাদেরকে শিখাতে হবে। ওখানে আমাদের নবীজি জন্মগ্রহণ করলে কি হবে? তারা কিন্তু ফুটবল খেলে তারা যে ইহুদিবাদের সমর্থক, তারা যে নাস্তিক, তারা যে জাহান্নামী, সেটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে। তুরস্ক, আমরা মনে করি তুরস্ক মুসলিম দেশ, কিন্তু ইসলাম সম্পর্কে জানে না, মুসলিম দেশ। মিশর মুসলিম দেশ, কিন্তু ইসলাম জানে না। ইরান ইসলাম জানে না, মুসলিম দেশ। জর্ডান ইসলাম জানে না, কিন্তু মুসলিম দেশ। আলজেরিয়া ইসলাম জানে না, কিন্তু মুসলিম দেশ। কাতার ২০২২ সালে তারা বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছে, একটা জঘন্য অপরাধ করেছে। জঘন্য অপরাধ, সারা পৃথিবীর মুসলিম সমাজকে তারা জাহান্নামী বানিয়েছে। এই কাতারকে যদি ২০১৫ সাল থেকে বোঝানো হতো, আমাদের আহমদুল্লাহ হুজুরকে যদি কাতারে পাঠিয়ে দেওয়া হইতো, তাহলে তিনি বিভিন্ন ধরনের বিশ্লেষণ করে বিশ্বকাপ ফুটবল বা ফুটবল খেলা যে হারাম, ফুটবল খেললে যে তারা জাহান্নামী, 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 ফুটবল খেললে যে তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, এগুলা হুজুরদেরকে সেখানে পাঠালে, আমাদের দেশের হুজুরদেরকে বিশেষ করে সেখানে পাঠালে তারা বুঝিয়ে বলতে পারতেন। উজবেকিস্তান, মরক্কো, ইরাক, এইসব দেশকে ন্যাক্কারজনক খেলা যে ফুটবল, সেটি জানানোর জন্য আমাদের দেশের আবু তহা আদনান, মাদানি, রফিকুল্লাহ আফসারি, এদেরকে পাঠালে পরে ইসলামের সঠিক জ্ঞান তারা পৌঁছাতে পারত এবং এই বিশ্বকাপ ফুটবল খেলা আর হতো না। কাজেই বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে যারা দেখে, তারা পাপী, অপরাধ করেছে, তাদের ঈমান নাই এবং তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমাদের শায়কবৃন্দ, আমাদের হুজুরবৃন্দ, আমাদের ইসলামী চিন্তাবিদবৃন্দ সেই সম্পর্কে জোরালোভাবে বলেছে এবং বাংলাদেশে কোনো পতাকা যারা উত্তোলন করবে, এই আর্জেন্টিনাকে আমরা চিনি না, এই ব্রাজিলকে আমরা চিনি না, জানি না, ব্রাজিল আমাদেরকে চেনে না, জানে না। বাংলাদেশ নামে যে একটা ঐতিহাসিক মুসলিম কান্ট্রি আছে, এইটা এসব দেশ জানে না। ওদের দায়িত্ব হলো ওরা কেন পৃথিবীর যে অক্ষুধার্ত মানুষ যারা আছে তাদেরকে খাওয়াচ্ছে না। আমাদের শায়ক আহমদুল্লাহ তো বলে দিয়েছেন, ঠিকই তো। আসলে ফিফার কাজ কি? কি জন্য তারা ফুটবল খেলা আয়োজন করেছে? ফিফার কাজ হলো সারা পৃথিবীতে অনাথ, এতিম, দুঃখ কষ্টে যারা আছে, না খেয়ে যারা আছে, তাদেরকে খাবার দেয়া। ফিফা এগুলো কি করছে? ফুটবল, আরে কি ২০ জনে না ২২ জনে একটা ফুটবল লাথি মারে, এটা কোনো কথা হইল? এটা হতে পারে না। এটা আমাদের শায়কবৃন্দ এগুলো পছন্দ করেন না। কাজেই আমাদের তহা আদনান যে সুন্দর করে বলেছে, আহা!
যে যারা খেলা দেখে, যারা জামাত শিবির চমৎকারভাবে বলে যাচ্ছে যে ফুটবল খেলা হারাম, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তুমি তোমার ইহুদি নাসাদারকে সহযোগিতা করছে ফুটবল খেলা দেখে এবং ফুটবল খেলায় উল্লাস আনন্দ প্রকাশ করে। তোমরা ইসলামের বিরুদ্ধে কাজ করছো। সো আমাদের হুজুরদের প্রতি আমাদের চমৎকার আস্থা আছে এবং সেই আস্থার প্রতি আনুগত্য প্রকাশ করে আমি বলছি, মুসলিম দেশ যেগুলো বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের ঈমান নেই, ঈমান নেই, ঈমান নেই। তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। এইসব দেশ আমি অবাক হয়ে যাই। তারা আমাদের শায়খ আহমদুল্লাহ হুজুরের মতো কোনো হুজুর সৌদি আরবে নেই, আলজেরিয়া নেই, ইরাকে নেই, তুরস্কে নেই। এরদোয়ান কি করে বসে বসে? জর্ডানে নেই, আলজেরিয়ায় নেই, তারপর মরক্কো, ওইগুলো আবু তোহা আদনানও এইসব দেশে নেই, রফিকুল্লাহ আফসারির মতো হুজুর এইসব দেশে নেই। এইসব দেশ তো ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। এদের দেশে কোনো প্রকার আলেম ওলামা তৈরি হয়নি, যে কারণে তারা ইসলাম সম্পর্কে না জেনে এই নাস্তিকদের খেলা, এই অপরাধীদের খেলা, এই ঘৃণ্যদের খেলা, ফুটবল খেলায় অংশগ্রহণ করছে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আহমদুল্লাহ হুজুরের মতো, আবু তোহা আদনানের মতো হুজুর, আব্বাসী হুজুরের মতো হুজুর যাতে এইসব দেশে জন্মগ্রহণ করে। এই 10টা মুসলিম দেশ কিভাবে এদেরকে মুসলিম দেশ বলব? এদের ঈমান কোথায়? এরা কি চিন্তা করে, কি জানে ইসলাম সম্পর্কে? বাংলাদেশে এদেরকে হিজরত করতে হবে, হিজরতে আসতে হবে। এরা না হলে ইসলাম বুঝবে না। সৌদি আরব এতদিন আমরা বুঝেছি এরা, সৌদি আরব 2034 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে। এখন থেকে যদি আহমদুল্লাহ হুজুরকে সৌদি আরবে না পাঠানো হয়, তাহলে সৌদি আরব ধ্বংস হয়ে যাবে। এরা এর প্রস্তুতি নিচ্ছে ফুটবল খেলার। হায় হায়, হতাশ, হতাশ, আমি তো হতাশ। আহমদুল্লাহ হুজুরকে আমরা যেভাবে হোক চাঁদা দিয়ে হইলেও, জোর করে হইলেও সৌদি আরবে পাঠাবো, যে আপনি যে একটু বুঝান, এগুলো যে ইহুদি নাসারাদের খেলা, এগুলো যে ঈমান থাকবে না এগুলো খেললে, দেখলে। কাবা শরীফের আশেপাশে নাকি ফুটবল খেলা হবে। কি বলে এগুলো? মানে স্টেডিয়ামে, সৌদি আরবে, মক্কা শরীফের আশেপাশে। এটা মানা যাচ্ছে না, এটা মানা যাচ্ছে না। ইরান, ইরাক, এগুলো আমি আর এটা বাড়াতে চাই না। এরা কি শিখলো আমি সেটাই চিন্তা করি। কাজেই এইসব দেশ ধ্বংস হয়ে যাক, কারণ তারা ইসলাম সম্পর্কে জানে না। জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সেই সব দেশের এই জন্য বিশ্বকাপ ফুটবলের মতো একটা জঘন্য খেলায় তারা অংশগ্রহণ করেছে। মুসলিম বিশ্বের 10টা দেশ, আর কোনো দেশে, আর কোনো ধর্মের এত লোক নাই, এত লোক ফুটবল খেলছে না, বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। এরা নাস্তিকের খাতায় নাম লিখিয়েছে, এরা ধ্বংসের খাতায় নাম লিখিয়েছে, এরা জাহান্নামে যাওয়ার খাতায় নাম লিখিয়েছে। অন্যান্য ধর্মের এত লোক ফুটবল খেলছে না, মুসলিম ধর্মাবলম্বীরা যা খেলছে। যাই হোক, আমি আহমদুল্লাহ হুজুর এবং আমাদের সব হুজুরকে এইসব দেশে আমরা যেভাবে হোক হিজরত করতে পাঠাবো, যে আপনারা যাই বোঝান আগামী 2034 সালে বিশ্বকাপ ফুটবল খেলা যে একটা হারাম, সেটা ঠিক আছে। আমাদের দেশে যারা ফুটবল খেলছে এরা তো জাহান্নামী, এরা জাহান্নামী। আমাদের হুজুররা বলে দিয়েছেন, যারা ফুটবল খেলছে, যারা ফুটবলের দর্শক আছেন, তাদের ঈমান নেই, ঈমান নেই, ঈমান নেই, ঈমান নেই। 3 বার বলতে হবে। যারা ক্রিকেট খেলে, এই একটা ছোট্ট বল নিয়ে আমাদের ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, ইসলামী চিন্তাবিদ, যে কি একটা খেলা, ফাউল খেলা। ঠিকই তো। আরে কাঠ দিয়ে এক বাড়ি দিবে, এটা বাইরে যেতে বলে ছক্কা। এটা এইসব খেলার কোনো, আর ফুটবল এই যে 22 জনে খেলবে, কি কি বাফুফে টাফুফে আছে, এরা এটা পুরো প্রতিষ্ঠানটা জাহান্নামে যাবে। এদেরকে আইনের আওতায় এনে অবশ্যই শাস্তি প্রদান করতে হবে। ক্রিকেট খেলে যারা, বিসিবিতে যারা উল্লাস করে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ফুটবল, এই যে তাবি তাবল নাকি ফুটবলের নাকি বাফুফের নাকি সভাপতি হয়েছে, তামিম ইকবাল নাকি ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছে, এগুলার আইনের আওতায় এনে অবশ্যই জেল হাজতে পাঠাইতে হবে, রিমান্ডে নিতে হবে। যার জীবন আর কারা কারা জড়িত, কি চিন্তা আছে ভিতরে, এসব না করলে আমাদের দেশে ইসলামের কথা আসবে না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এবার আমার কথা বলি। এগুলো হলো ইসলামী চিন্তাবিদদের বক্তব্য, তাদের প্রতি আমার সমর্থন জানিয়ে ধ্বংস কামনা করেছি। এখন আমার কথা হলো,
এই যে আনন্দ, বিনোদন, ছোট, ছোট ছেলেমেয়েরা বা বড়রা সবাই ফুটবল খেলা দেখে, এটাতে অপরাধটা কি? উল্লাস প্রকাশ করে, একটু আনন্দে থাকে, ভালো থাকার চেষ্টা করে। অপরাধটা কি? নামাজ কালাম যে পড়ার, পূজা করার সে তো করবে। পূজা, পার্বণ যা করার তারা করুক। কিন্তু এইটার প্রতি এটার অপরাধটা কি? গুনাহটা কোথায়? কিভাবে জানে আমাদের ইসলামী চিন্তাবিদরা ফুটবল খেলা দেখলে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কাফের, কাফের, কাফের। এরা আল্লাহর সাথে হাত ধরেছে। আল্লাহ যেসব সিদ্ধান্ত নিবেন, মহান আল্লাহ যেসব সিদ্ধান্ত নিবেন, এসব সিদ্ধান্ত আলেম ওলামারা নিয়ে নিছে। কে জাহান্নামে যাবে, কে কাফের, কে কার ঈমান নেই তারা জানে। হাউ? কিভাবে জানে? কিভাবে তারা জানে কার ঈমান নেই, কার ঈমান আছে? এটা তো মহান আল্লাহ আল্লাহ দেখবেন, বিচার করবেন। এই হুজুররা, এই ভণ্ড হুজুররা কিভাবে বলে ফুটবল সারা পৃথিবীতে ফুটবল খেলছে। মুসলিম দেশ ১০টা আমি আবারও বলি, সৌদি আরব, তুরস্ক, মিশর, ইরান, জর্ডান, আলজেরিয়া, কাতার, উজবেকিস্তান, মরক্কো, ইরাক। এই দেশগুলো ইসলাম জানে না? এই দেশগুলোতে ইসলাম নেই? এইসব দেশের মানুষ ফুটবল খেলা দেখে না? এইসব দেশে কি এই ধরনের ভণ্ডদের মতো ওয়াজ হয়? ভণ্ডামি করে? অস্থির করে ফেলছে একটা দেশকে। ক্রিকেট খেলা আসলে ক্রিকেট খেলা হারাম, ফুটবল খেলা আসলে ইসলামের সবকিছুই তো হারাম। কিভাবে সম্ভব? নবীজি কি এগুলো বলেছেন? ভুলে গেছেন? আহমদুল্লাহ হুজুর কিভাবে ওর মস্তিষ্ক ধোলাই, আবু তো আদনান কিভাবে মস্তিষ্ক ধোলাই করছে? রফিকুল্লাহ আফসারী কিভাবে মস্তিষ্ক ধোলাই করছে? আব্বাসী হুজুর কিভাবে মস্তিষ্ক ধোলাই করছে? এই ফুটবল খেলা কি একজনের থামাতে পেরেছে? একজনের ফুটবল খেলা দেখা দেখি বন্ধ করতে পেরেছে? রাত জেগে, জেগে ফুটবল খেলা দেখে। দেখুক, আপনার অসুবিধা কি? তার কাজ, তার পড়াশোনা সে যদি করতে পারে করবে। অবশ্যই করবে। ফুটবল খেলার সাথে সেইটা কি? কেউ যদি দেখতে পারে দেখুক। প্রিয় দর্শক আর বেশি বলতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।